সুজন চক্রবর্তীর পর এবার মোহাম্মদ সেলিমকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্ট উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে ধারাবাহিকভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নাম পোস্ট করার কথা বলেছিলেন উদয়ন গুহ। আজ মোহাম্মদ সেলিমকে উদ্দেশ্য করে তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, আজ সেলিমের জন্য। এরা সবাই তৃতীয় বিভাগে পাশ করে প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন। সনাতন সাহা বিমল দাস, অঞ্জলি সেন মলয় রায়, মলয় গুহ নিয়োগী। পরপর আরও আসবে। সেলিম, আপনারা শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবার চণ্ডী চটকিয়েছেন। এরকম আসতে থাকবে, পরপর নাম আসতে থাকবে। যারা কিভাবে চাকরি পেয়েছে আমি জানতে চাই আর কি, তারা কিভাবে চাকরি পেয়েছিল আর কি। আর আজ আরও নাম বেরোবে যে থার্ড ডিভিশনের শিক্ষক, প্রাইমারি শিক্ষক থার্ড ডিভিশনে পাশ করে, হয় মাধ্যমিক পাশ করেছে, না হলে সেই সময় উচ্চ মাধ্যমিক অর্থাৎ 11 ক্লাস থার্ড ডিভিশনে পাশ করে তারা কি করে শিক্ষকের চাকরি পেয়েছিল সেগুলো কমরেডদের কাছে জানতে চাইব। আর কিছু মিডিয়ার কাছেও জানতে চাইব, যারা হই হই করছে উদয়ন গুহ বলেছে সে বলেছে, তাদের কাছেও জানতে চাইব যে থার্ড ডিভিশনে পাশ করে কি করে শিক্ষকের চাকরি হয়। বলছিলাম আপনার কাছে এত নাম রয়েছে, বলছেন 100-রও বেশি নাম রয়েছে, প্রতিদিন নাম দেবেন, সেক্ষেত্রে কি তদন্তের দাবি করবেন? রাজ্যে ক্ষমতায় রয়েছে, তদন্তের দাবি করে কি হবে এদের ইয়ে করে। কিন্তু আমার যে বক্তব্য, যারা এখন চিৎকার করছে তাদের চিৎকার করার অধিকারটা আছে কিনা সেটাই আমি জানতে চাই। আর আমার অন্য কারো চাকরি খাওয়া বা তার পয়সা ফেরত দেওয়া বা পেনশন আটকে যাওয়া, এই কোনো সেই সব কোনো অভিসন্ধি নিয়ে আমি এগুলো করিনি। আমি শুধু ওই যে সুজন কমরেড, সেলিম কমরেড যারা হই হই করছেন, গিয়ে বলছেন একেবারে দুর্নীতিতে, দুর্নীতি মানেটা কি, কোন সময় আপনাদের জেলে নেবেন না কেন? চিরকুটের চাকরি আমি আপনি সুপারিশ করেছি চাকরির জন্য। আমি তো চাকরি দেওয়ার অধিকার ছিল না আমার, সুপারিশ করেছি, সেই সময় হয়েছে। তো সেইটা নিয়ে তদন্ত হোক, তাহলে জমা যদি দোষী সাব্যস্ত হয়ে আমারও জেল হতে পারে। কিন্তু তাহলে যাদের চাকরি হয়েছে, যারা চাকরি দিয়েছে, তাদেরও তো ধরতে হবে। কাছের লোককে, দলের লোককে পাইয়ে দেওয়ার যে সিস্টেম, সেটা নাথিং নিউ, এটা যুগ যুগ ধরে চলছে। কাজেই যারা এটা বলছে তারা হয়তো চিৎকার করে বাজার গরম করছেন। তাদের আমলে কি হয়েছে সেটা আমি প্রমাণ করে দিতে পারবো।